জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম নিয়ামতুল্লাহ, বয়স 20 বছর। পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে সে মাসখানেক আগেই ভিন রাজ্য গুজরাটে শ্রমিকের কাজ করতে যায়। সেখানে সে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিল। গত সোমবার কাজ সেরে ডাম্পারে চেপে কর্মস্থল থেকে সেখানকার বাসায় ফিরছিল, কিন্তু ফেরার পথে ডাম্পার উল্টে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর বৃহস্পতিবার বিকালে তার কফিনবন্দি নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে শামসির ভগবানপুর গ্রামে ফেরে। স্বভাবতই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। নিয়ামতুল্লাহকে শেষ দেখা দেখতে বহু মানুষ ভিড় জমান। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, নিয়ামতুল্লাহ জীবদ্দশায় নিজের অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেছিল, তাই মৃত্যুর পর তার অঙ্গদান করা হয়েছে বলে খবর। এক মাস আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিল, গুজরাটের আহমেদাবাদে। ওখানে গিয়ে নাইটে কাজ করছিল। বাসা ফেরার সময় রাত্রে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে আহমেদাবাদ হসপিটালে নিয়ে আসে। আহত অবস্থায় 24 ঘন্টা থাকার পর ডাক্তার মঙ্গলবার মৃত্যু বলে ঘোষণা করে। এদিকে এই খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। তিনি পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস বাণী শোনান। পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। যতটুকু সম্ভব আমাদের সরকারিভাবে এদেরকে সাহায্য করার, ব্যক্তিগতভাবে সাহায্য আমরা অবশ্যই করব। এবং এটা খুব দুঃখের ঘটনা যে পরিবারকে সুখে রাখার জন্য ছেলে বাইরে গেছে কাজ করতে, যাতে বাবা মাকে সুখ দিতে পারে। কিন্তু দুর্ভাগ্য এটা যে ছেলেটা মারা গেল, বাবা মায়ের জন্য কিছু করতে পারলো না। এখন আল্লাহ যেটা পছন্দ করবে তার বাইরে তো কিছু করা যাবে না, সেটাকে মেনে নিতেই হবে। আমরা চেষ্টা করব তার পরিবারে যাতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। তার একটা ছেলে আছে, বড় ছেলে, তাকেও বললাম যে বাইরে না গিয়ে কাজকর্ম খুঁজে যাতে এলাকায় কাজকর্ম করা যায় বা আমাকে সুখে রাখা যায় সেটা কাজ করব।